আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই পদে এই অধিদপ্তরে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সো ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন, এখান থেকে আবেদনের যোগ্যতা, বয়স, কোন, কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে, এগুলো কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন। এখানেও কিন্তু অনেকগুলো পদসংখ্যা। তো চাইলে কিন্তু আপনারা এগুলোতে আবেদন করতে পারেন। এখান থেকে আপনি বিষয়গুলো দেখে। সো ফুল ভিডিওটা দেখবেন আশা করি। দেন আপনি বিষয়টা বুঝতে পারবেন। পাশাপাশি বলব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি, বেসরকারি জব রিলেটেড ভিডিও আপলোড করি আমি এই চ্যানেলে। পাশাপাশি যখন যে পরীক্ষার এসএমএস আসে পরীক্ষার জন্য, সেই পরীক্ষার শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্ন এবং কোন ক্যাটাগরির প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু নিয়ে ভিডিও তৈরি করা হয়। যেখান থেকে আপনি 100% আপনি কমন পাবেন। সো অবশ্যই এজন্য চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনার পরবর্তীতে অনেক উপকারে আসবে। তো এখানে আমরা প্রথমে দেখব বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, যেটা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিম্নবর্ণিত শূন্যপদসমূহে নিয়োগের উদ্দেশ্যে প্রকৃত বাংলাদেশীদের যোগ্য নাগরিকদের নিকট হতে অনলাইনে অর্থাৎ আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখান থেকে যে বিষয়টা বুঝলাম আমরা, যে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এখানে কোনো জেলা উল্লেখ করা নাই। তো চাইলে আপনিও কিন্তু আবেদন করতে পারেন। তো এখানে অনেকগুলো পদের সংখ্যা আছে। তো আমরা একটু সহজেই দ্রুত বলার চেষ্টা করব। ১ নং পদ হচ্ছে আপনার সহকারী সচিব। এটা হচ্ছে ৯ম গ্রেড, ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা বেতন। এই পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে ৩২ বছর। অর্থাৎ সবগুলোতেই ৩২ বছর। বত অ্যা বয়সটা আর বলার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ ১ নং থেকে ১১ নং পদ পর্যন্ত সবগুলো পদেই ৩২ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। ১৮ থেকে ৩২ বছর। তো এখানে আমরা দেখব সহকারী সচিবে আপনার ৯ম গ্রেড ১৫ জনকে নিয়োগ দিবে। অ্যাকাউন্টস অফিসারে ৯ম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে। বাজেট অফিসারে ৯ম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে। অডিট অফিসারে একজনকে নিয়োগ দেওয়া হবে। সহকারী প্রকৌশল সিভিলে একজনকে নিয়োগ দেওয়া হবে। ইলেকট্রিক্যালে একজনকে নিয়োগ দেওয়া হবে। মেকানিক্যালে একজনকে নিয়োগ দেওয়া হবে। এই বিষয়গুলো আমি একটু সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে বুঝাই। সিভিল, ইলেকট্রিক এবং মেকানিক্যাল এই ৩ টে পদের জন্য আপনার যে যোগ্যতাগুলো থাকা লাগবে সেটা হচ্ছে, আপনি কোনো একটা ডিপ্লোমা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ার অথবা ইলেকট্রিক্যাল অথবা আপনি মেকানিক্যাল, অথবা আপনি কোথাও থেকে ইলেকট্রিক্যাল ট্রেড করছেন, বা আপনি মেকানিক্যাল ট্রেড করছেন, বা আপনি সিভিল ট্রেড করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার এই যে যোগ্যতাটা আছে সিভিল, ইলেকট্রিক, মেকানিক্যাল, এই যোগ্যতা যাদের আছে তারাই শুধুমাত্র এটাতে আবেদন করতে পারবে। অন্যথায় কিন্তু জেনারেল যারা, তাদের কিন্তু এটাতে আবেদন করার প্রয়োজন নাই। আর বাকিগুলোতে আপনি আবেদন করতে পারবেন। তো এরপর এখান থেকে দেখব সহকারী নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার। তো এটা হচ্ছে আপনার ৯ম গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে। সহকারী অফিস কাম কম্পিউটার টাইপিস্ট, অর্থাৎ যারা কম্পিউটার অপারেটর আছে, টাইপিং এর যাদের গতি আছে, তারা কিন্তু আবেদন করতে পারেন। এটা হচ্ছে ১৬তম গ্রেড ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। তো মোটামুটি কিন্তু সংখ্যাটা কিন্তু অনেক বড়। চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো গাড়ি চালক, তো যারা গাড়ি চালক আছেন, বিভিন্ন জায়গা থেকে ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করছেন, যাদের লাইসেন্স আছে, তারা কিন্তু এই গাড়ি চালক পদে আবেদন করতে পারেন। এটা হলো ১৬তম গ্রেডের একটা জব। তো এরপর আমরা এখান থেকে দেখব যে অফিস সহায়ক। তো অফিস সহায়কে কিন্তু ৫ জনকে নিয়োগ দেওয়া হবে ২০তম গ্রেডের। তো এরপর আমরা এখান থেকে বিষয়গুলো দেখব, এখানে কি বলা হয়েছে। নির্ধারিত ছকে চাহিদা তথ্য কাগজপত্র প্রদান সহ আগ্রহী প্রার্থীদের পৃথক আবেদনপত্র কমিশন সচিব বরাবর ডাকযোগে অথবা সরাসরি আগামী ১১/৯/২০০০, অর্থাৎ সামনের মাসের ১১ তারিখ পর্যন্ত কিন্তু এটার সময়সীমা আছে। এর মধ্যে আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে। তো এর মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আগারগাঁও শেরেবাংলা নগর, অর্থাৎ এই প্রতিষ্ঠানটা কিন্তু, এটার হেড অফিসটা কিন্তু আগারগাঁয়ে অবস্থিত। তো এই শেরেবাংলা নগর ঢাকায় ঠিকানায় পৌঁছাইতে হবে। অর্থাৎ এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন না, এটা কিন্তু আপনাকে আবেদনপত্রটা আপনার হচ্ছে এই যে ইউজিসি গভ.বিডি, আপনার ল্যাপটপ, পিসি, টেলিটক, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যেটাই থাকুক, যে কোনো ডিভাইস থাকুক, আপনি আপনার ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পর অথবা আপনি গুগলে আসবেন। আসার পরে শুধু লিখবেন, আপনি এই যে এই বিষয়টা লিখবেন এখানে ইউজিসি, www লেখার দরকার নেই, জাস্ট শুধু আপনি লিখবেন এখান থেকে ইউজিসি গভ.বিডি, এইটুকু লিখবেন। লেখার পরে একটা প্রথমে ওয়েবসাইট পাবেন। সেই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনি একটা ফর্ম দেখতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি লেখা আছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির উপরে ক্লিক দিয়ে আপনি ফর্মটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনার ওই ফর্মের মধ্যে সকল বিষয়গুলোকে আপনার লিখতে হবে। ঠিক আছে? আপনি ওটা ডাউনলোড করে ওটাকে আপনার প্রিন্ট করে বের করতে হবে কম্পিউটারের দোকান থেকে। বের করার পরে ওখান থেকে আপনার নাম, ঠিকানা ইত্যাদি যত ধরনের ডকুমেন্ট চাই, সব ডকুমেন্টগুলো আপনি সুন্দরভাবে লিখবেন। লেখার পরে ওখান থেকে আপনি বিষয়গুলোকে আপনি এখান থেকে পাঠায় দিবেন। কোন ঠিকানায় পাঠায় দিবেন? এই যে আপনার আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭, এই যে আপনার এই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ঠিকানায় আপনাকে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনি আবেদনটা
করবেন। তো এরপর আমরা এখান থেকে আরও একটা নিয়োগ দেবো, এখানে 2টা নিয়োগ একসাথে ছাড়ছে। সো এখান থেকে আপনি যেকোনো একটাতে কিন্তু আবেদন করতে পারেন, অর্থাৎ সরি 2টা না একটাই, কিন্তু এখানে বিস্তারিত বলা আছে যোগ্যতাগুলো। সো চাইলে আপনারা এখান থেকে দেখতে পারেন। এটা হচ্ছে আপনার সার্কুলারটা এইভাবে প্রকাশ করা হয়েছে, তো এখানে সংক্ষিপ্তভাবে বলা আছে, এখানে হচ্ছে বিস্তারিতভাবে বলা আছে। তো এখানে সবই ঠিক আছে, জাস্ট এখানে আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো একটু মানে বিস্তারিত বলা আছে আর কি এখানে। তো এই বিষয়গুলো এই যে ফর্মটাও কিন্তু এখানে দেওয়া আছে। এই ফর্মটা আপনি ডাউনলোড করবেন, বা এই নিয়োগটা আপনি ডাউনলোড করবেন, বা বিষয়টা যদি আপনি জানতে চান, বা আপনি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এই পিডিএফটা দিতে পারবো, বা আপনি সহজ প্রসেসটা একদম সহজ। ইউজিসি গভ.বিডি আপনি লিখলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পাবেন, এখান থেকে আপনি ফর্মটাও পাবেন। জাস্ট এই ফর্মটা আপনি শুধু প্রিন্ট করে বের করবেন। প্রিন্ট করে বের করে এই দেখেন এখানে যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো আপনি সুন্দর করে পূরণ করবেন। পূরণ করে এইভাবে আপনি ঠিকভাবে এখান থেকে এগুলো লিখলেন, হাত দিয়ে লিখলেন। লেখার পর পরীক্ষার নাম, এখান থেকে এসএসসি এইচএসসি যে অভিজ্ঞতার তথ্যগুলো আছে, এগুলো আপনি সুন্দর করে পূরণ করার পরে এখান থেকে আপনাকে পে অর্ডার একটা আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে, কিন্তু পে অর্ডারের মাধ্যমে, ঠিক আছে? তো আপনি পে অর্ডারের মাধ্যমে পেমেন্টটা করে এখান থেকে আপনার যে বিষয়গুলো দেওয়া আছে দেখেন, এখান থেকে ক্রমিক 50 টাকা মূল্যের পে অর্ডার নিতে হবে একটা আপনাকে। তো এখান থেকে কিন্তু সেটা নিয়ে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। তো এখানে কোন পদের জন্য কোনটা কত টাকা, যে 1 থেকে 8 নং পদের জন্য 200 টাকা। এই দেখেন এখানে কিন্তু জুম করে দেখি, 1 থেকে 8 নং পদের জন্য 200 টাকা, এবং 9 থেকে 10 নং পদের জন্য 100 টাকা, এবং 11 নং পদের জন্য 50 টাকা। তো যে পদে আবেদন করবে সেই অঙ্কের পেমেন্টটা কিন্তু আপনাকে এখানে একটা ব্যাংক ড্রাফের মাধ্যমে সেটা কিন্তু আপনাকে জমা দিতে হবে, ঠিক আছে? এই শাখা টাকা দেওয়া আছে, এগুলো সব আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এরপর আপনার এখানে পাসপোর্ট সাইজের 3 কপি ছবি লাগবে, এখান থেকে আপনার অভিজ্ঞতার ফটোকপি, যে তথ্যগুলো আছে এগুলো আপনার দেখে নিয়েন। তো সবথেকে ভালো হয় কি, সবথেকে ভালো হয় আপনি এই সার্কুলারটা দেখার জন্য বা আপনি বোঝার জন্য আপনি যে আপনার পিসি, ল্যাপটপ, কম্পিউটার যেটা থেকে মোবাইল দিয়ে আপনি শুধু লিখবেন ইউজিসি গভ.বিডি। ইউজিসি গভ.বিডি লেখার পরে এই সার্কুলারটা আপনি পাবেন। এখান থেকে দেখে দেখে কোন পদে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, এখান থেকে বিষয়গুলো সব সুন্দরভাবে আলোচনা করা আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও যদি কারো কোনো প্রবলেম হয় বা কারো কোনো সমস্যা হয়, কারো কিছু বুঝতেও অসুবিধা হয়, আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা কিন্তু আপনার বিষয়গুলোকে দেখে, বা আমরা কিন্তু সবসময় অনলাইনে 24 ঘন্টা অনলাইনে থাকি। যে কোনো সময় আপনি কমেন্ট করবেন, আমরা কিন্তু 20 মিনিটের মধ্যে রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের বিষয়গুলোকে জানায় দেওয়ার চেষ্টা করি। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকতে, এবং পাশাপাশি আপনি আমাদেরকে জানাতে পারেন। সো এ পর্যন্ত ভিডিও আজকের। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।